কল্পনা করো, রাত তখন প্রায় 11টা। সমুদ্রের বুকে ভাসছে এক বিশাল জাহাজ। হাজারো মানুষ, কেউ ঘুমাচ্ছে, কেউ হাসছে, আবার কেউ বা বাড়ি ফেরার স্বপ্ন দেখছে। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর সবাই পরিবারের কাছে পৌঁছে যাবে। কিন্তু সেই রাতে যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনায় পরিণত হলো। টাইটানিকের চেয়েও বেশি মানুষ মারা গেল সেদিন, কিন্তু পৃথিবী প্রায় জানতেই পারল না। ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশে থাকবেন। সাল 1987, দেশ ফিলিপিন্স। সাউথ ইস্ট এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের তখন লক্ষ লক্ষ মানুষ এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত করত জাহাজের মাধ্যমে, কারণ সেখানে ছিল 7,000-এর বেশি দ্বীপ। জাহাজই ছিল তাদের জীবনরেখা। আর সেই সময় সবচেয়ে পরিচিত যাত্রীবাহী জাহাজগুলোর একটির নাম ছিল এমভি দুনিয়া পাস। দুনিয়া পাস মানে শান্তির রানী। কি নির্মম পরিহাস, তাই না? যেটা হাজারো মানুষের জীবন কেড়ে নিল। এই জাহাজটি তৈরি হয়েছিল জাপানে 1963 সালে। প্রথমে এর নাম রাখা হয়েছিল হিমেউরি মারু। পরে ফিলিপিন্স সালফিসিও লাইন্স কোম্পানি এটা কিনে নেয় এবং এর নতুন নাম দেওয়া হয় দুনিয়া পাস। জাহাজটির অফিসিয়াল ক্যাপাসিটি ছিল মাত্র 1424 জন, কিন্তু সেই রাতে জাহাজে উঠছিল আনুমানিক 4,000 থেকে 4,341 জন মানুষ, প্রায় 3 গুণ বেশি মানুষ। কারণ এটি ছিল ক্রিসমাস শেষ ছুটি, সবাই বাড়ি ফিরছিল। 20 ডিসেম্বর 1987 সন্ধ্যা নামছে তাকলোমান বন্দরে। মানুষের ভিড়ে ভিড়াক্কার। মায়েরা শিশুকে কোলে নিয়ে উঠছে, বৃদ্ধরা টলি ঠেলছে, তরুণরা হাসছে এবং গল্প করছে। সবার মনে একটাই আনন্দ, ক্রিসমাস আসছে, সবাই বাড়ি ফিরবে, তাদের পরিবার অপেক্ষা করছে। জাহাজ ছাড়ল প্রায় সন্ধ্যায়। গন্তব্য মানিলা, ফিলিপিন্সের রাজধানী। দূরত্ব প্রায় 560 কিলোমিটার। সমুদ্র তখন শান্ত, আকাশ একদম পরিষ্কার। মনে হচ্ছিল এই যাত্রা হবে নিরাপদ। জাহাজের ভিতর তখন উৎসবের আমেজ। কেউ তাস খেলছে, কেউ গান গাইছে, শিশুরা ছোটাছুটি করছে ডেকে। রাত গভীর হচ্ছে, একে একে সবাই ঘুমিয়ে পড়ছে। রাত তখন 10টা। তাবলাস স্ট্রেইটের ফিলিপিন্সের একটি সরু পথ ধরে দুনিয়া তাস এগিয়ে চলেছে। আর ঠিক তখনই অন্ধকারের মধ্য দিয়ে আসছিল আরেকটি জাহাজ। তার নাম ছিল এমভি ভিক্টর। এটি ছিল একটি তেলবাহী ট্যাঙ্কার। ভেতরে ছিল হাজার হাজার লিটার পেট্রোল। আর ঠিক রাত 10টা 30 মিনিটে বুম, এক বড় শব্দ যেটা কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেল। এমভি ভিক্টর সরাসরি ধাক্কা মারল দুনিয়া তাজের পাশে। তেলবাহী জাহাজের ফুয়েল ছড়িয়ে পড়ল সমুদ্রে, আর মুহূর্তেই আগুন, ভয়ঙ্কর হিংস্র আগুন। সমুদ্রের জলে পর্যন্ত আগুন জ্বলতে লাগলো, কারণ তেল জলের উপরে ভাসছে আর সেই তেলে আগুন ধরে গেছে। ঘুমন্ত মানুষগুলো জেগে উঠল আতঙ্কে, কিন্তু চারিদিকে আগুন আর ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। করিডরে মানুষে ভরা। লাইফ বোট কোথায় কেউ জানে না, কিন্তু লাইফ জ্যাকেট অন্ধকারে দেখা যাচ্ছে না। মানুষ লাফ দিচ্ছে সমুদ্রে শুধুমাত্র বাঁচার জন্য, কিন্তু সমুদ্রেও আগুন। শিশুরা কাঁদছে, মায়েরা সন্তানকে আঁকড়ে ধরে আছে, আর জাহাজ মাত্র 2 ঘন্টার মধ্যে তলিয়ে গেল সমুদ্রে। সেই ভয়াবহ রাতে বেঁচে ফিরছিল মাত্র 24 জন মানুষ। 24 জন। 4,000-এর বেশি মানুষের মধ্যে মাত্র 24 জন। একটিবার ভাবুন সেই রাতের কথা। তাদের মৃত্যুটা কতটা ভয়ঙ্কর এবং কষ্টদায়ক হয়েছিল। বেঁচে যাওয়াদের একজনের কথা শুনেন। তার নাম পাকিতো ওসাবেল। তিনি বলেছিলেন, আমি ঘুম থেকে উঠে দেখি যে চারিদিকে আগুন। আমি ঠিক তখনই কোনো কিছু না ভেবে জানলা দিয়ে লাফ দিলাম এবং জলে পড়ে গেলাম। জলে পড়ে দেখি জলে আগুন জ্বলছে। আমি সাঁতার কেটে দূরে সরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আতঙ্কে আমি যে কিভাবে বের হয়ে আসছি আমি নিজেও জানি না। আর আমার পিছনে তাকিয়ে দেখলাম হাজার হাজার মানুষ চিৎকার করছে, আর সবাই আস্তে আস্তে নীরব হয়ে গেল। আমি সারা রাত সমুদ্রে ভেসেছিলাম। তারপর সকালে আমাকে উদ্ধার করা হলো, কিন্তু বাকিরা, তারা গভীর সমুদ্রে হারিয়ে গেছে চিরতরে। এরপর তদন্ত শুরু হলো। তদন্তে যা বেরিয়ে এলো তা ছিল আরও বেশি মর্মান্তিক, যেটা মেনে নেওয়ার মতো না। এমটি ভিক্টর এর কোনো বৈধ বা লাইসেন্স ছিল না। জাহাজের ক্যাপ্টেন সহ ক্রুরা সবাই মিলে এই মুহূর্তে মদ পান করেছিলেন। এবং দুনিয়া পাজেও ছিল মারাত্মক গাফিলতি। জাহাজে কোনো রেডিও অপারেটর ছিল না, অর্থাৎ কোস্টগার্ড কে সিগন্যাল দেওয়া বা নেওয়ার কোনো লোক ছিল না।
লাইফ জ্যাকেট ছিল, কিন্তু যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ধারণ ক্ষমতা 3 গুণ যাত্রী নিয়েছিল সেদিন জাহাজ, শুধুমাত্র টাকার লোভে। আজ যদি তারা ওই কাজটা না করতো, আমি মনে করি তারা অনেক মানুষকে বাঁচাতে পারত। এই দুর্ঘটনার খবর পৃথিবীর কাছে পৌঁছাতে সময় লাগছিল প্রায় 36 ঘন্টা, কারণ কোনো রেডিও ছিল না, কোনো ডিস্টেন্স সিগন্যাল যায়নি। তবে আমরা একটা জাহাজ দুর্ঘটনার কথা সবাই জানি, যেটা টাইটানিক। আর টাইটানিকে মারা গিয়েছিল 1517 জন মানুষ, আর দুনিয়াতে যে মারা যায় 4341 জন মানুষ। তবুও পৃথিবীর টাইটানিককে মনে রেখেছে, দুনিয়াতে আজকে ভুলে গেছে। কারণ কি? কারণ টাইটানিকে ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তিরা, আর দুনিয়াতে যে ছিল সাধারণ মানুষ, ফিলিপিনো পরিবার, যারা শুধু বাড়ি ফিরতে চেয়েছিল ক্রিসমাসে। আজও ফিলিপিন্সে প্রতি বছর 20শে ডিসেম্বর মোমবাতি জ্বালানো হয়, সমুদ্রের দিকে তাকিয়ে নীরবে। সেই 4000 মানুষ আর ফেরেনি, কিন্তু তাদের গল্প আমাদের মনে রাখতে হবে, যাতে এমন অবহেলা, এমন লোভ আর কোনো জাহাজকে গ্রাস না করে। যদি এই ভিডিও তোমাকে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে একটু থেমে সেই মানুষগুলোর কথা ভেবে দেখো, যারা শুধু বাড়ি ফিরতে চেয়েছিল।